বন্ধুরা দেখুন কর্তামশাই আজকে বাজার থেকে এই পমপ্লেট মাছ নিয়ে এসছে। এই যে পমপ্লেট মাছ, এই পমপ্লেট মাছ একদম সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে গা কষা করে করব। আর এই চিংড়ি এনে দিয়েছে, বড় বড় চিংড়ি এনেছে, বলছে চিংড়ি মাছের ভাপা খাবে। দেখা যাক কি হয়। তো আমি রুম্পা, ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে। চলুন মাছটা কাটি, আপনারা দেখুন। আগে পমপ্লেটগুলো কেটে নিই, তারপরে চিংড়িগুলো কাটবো। এই রান্নাগুলো করতে তো বেশি সময় লাগে না। তো আজকে রেসিপিতে থাকবে ভাত, পটল ভাজা, ডাল সিদ্ধ, পমপ্লেট মাছ সর্ষে দিয়ে, আর চিংড়ি মাছের ভাপা আর চাটনি। আজকে আমার রেসিপি এই। একটু সময় লাগবে, তা আগে তো মাছটা পরিষ্কার করে নিই, একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে নিই, তারপরে সমস্ত কিছু করব। আর পমপ্লেট মাছ কাটতে একদমই সময় লাগে না, শুধু এই ভিতরের নোংরাটা এইভাবে বার করে নেওয়া আর ব্যাস। তারপরে এর না আছে কোনো আঁশ, না আছে কিছু। দেখুন হয়ে গেল কাটা। খুব সহজ পমপ্লেট মাছ কাটা। বডির খোসাগুলো ছাড়িয়ে মাথার নোংরাটা ফেলে দিতে হবে, ফেলে আর পিঠের শিরাটা বার করে দিতে হবে। চিংড়ি মাছের হচ্ছে এই কাজ। এই যে কালো নোংরাটা, এটা কিন্তু অবশ্যই টেনে এরকম পুরো ফেলতে হবে। তো বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছও কাটা হয়ে গেছে, পমপ্লেট মাছও কাটা হয়ে গেছে। এইদিকে আমার পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কাটা হয়ে গেছে। আর রেসিপিটা না চেঞ্জ হয়েছে জানেন। পমপ্লেট মাছ আজকের কিছু পমপ্লেট মাছ করব ঝাল, পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে ঝাল, আর চিংড়ি মাছ করব সর্ষে দিয়ে ঝাল। পমপ্লেট মাছ একদম পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, চিংড়ি মাছ সব নিয়ে নিয়েছি। এবারে কড়াটা চাপাবো আর রান্নাটা শুরু করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গ্যাস জ্বালিয়ে কড়াতে ননস্টিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হোক। আর এখানে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নিই মাছে। তেলটা গরম হলেই ছেড়ে দেবো। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হোক। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম মাছটা। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। এই তরকারিগুলো হতে তো আর বেশি সময় লাগে না, এক্ষুনি হয়ে যাবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হলেই টমেটোটা তুলে দেবো। তো হালকা করে দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বুঝতে পারছেন। এর থেকে বেশি কড়া করে ভাজবো না। এবারে সব টমেটোগুলো তুলে দেবো। আর এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিলাম। আমার মশলার মধ্যে আছে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সবই সামান্য সামান্য পরিমাণে। এবার এটাকে আমি নেড়ে দেবো। একটু জল দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে মাছটা দিয়ে নেব। কত সুন্দর রং এসছে দেখুন। তেলটা পুরো ছেড়ে দেবে মানে কষা হয়ে যাবে। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো আর গরম মশলা, এই সামান্য মশলায় এই এত সুন্দর মাছের ঝালটা হবে, পমপ্লেট মাছের ঝাল হবে। কর্তামশায়ের একদম আজকে জমিয়ে গুছিয়ে খেতে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। সবার আগে আপনার চ্যানেলে চলে যাবে আমার ভিডিওটি। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ারটা করে দেবেন। আর যদি ফেসবুকে থাকেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন। দেখুন তেলটা কিন্তু আমার ছেড়ে দিয়েছে। আরেকটু কষিয়ে নিই, আরেকটু তেলটা ছেড়ে দিই, টমেটোটা আরেকটু মজে যায়, তারপরে জল দেবো। তো দেখুন কষা আমার হয়ে গেছে, তেল আমার ছেড়ে দিয়েছে, টমেটো একদম মজে গেছে। এরপরে আমি এই জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ ঝাল করবো তো, তাই খুব বেশি জল দেবো না। এবারে আমি চাপা দিয়ে দেবো। তো দেখুন ঝোলটা ফুটে গেছে বলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এটা একদম পুরো গামাখা হয়ে যাবে, তারপরে নামাবো। একটু রস লাগবো, কারণ ভাত দিয়ে খাবো তো। তো পমপ্লেট মাছ আমার একদম কমপ্লিট। দেখুন কত সুন্দর রং এসছে। এরপরে শুধু আমি এবারে ধনে পাতাটা ছড়িয়ে দেবো। এই ধনে পাতাতেই এর স্বাদটা আরও বেড়ে যাবে। কড়া পরিষ্কার করে ননস্টিক আবার চাপিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দেখে নিন। এবারে পটলগুলো সব ছেড়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে যাক, আমি মশলাটা বেটে নিই। চলুন, পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে মশলাটা বেটে নিই।
চিংড়ির জন্য শুকনো লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে, তো ফেলে দেবো বলুন, বেটে দিয়ে দিই তরকারিতে। সর্ষে নিয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নেব। চিংড়ি মাছ আপনারা শুধু সর্ষে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে করবেন, তাই এত সুন্দর হয়। চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ আছে না, তার জন্যই। মশলাটা বেটে এবারে চিংড়ি মাছটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই পটল ভাজার তেলেতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। মশলা তো করা হয়ে গেল, চিংড়ি মাছগুলো পটল ভাজার তেলেতেই আমি ভেজে নেব। চিংড়ি মাছ করতে বেশি সময় লাগবে না, এই হচ্ছে। তো চিংড়ি মাছটা আলাদা করে তুলবো না, ওর মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা। নেড়ে চেড়ে সব মশলা দিয়ে, চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বন্ধুরা? আর দিয়ে দিলাম নুন, হলুদ, আর একটু নুন চিনির ব্যালেন্সের জন্য একটু চিনি। আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দেবো। এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখেছেন? আর যে গন্ধটা আসছে ওটা তো আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। এবারে জল দিয়ে দেবো, দিয়ে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন, আমার চিংড়ির ঝালটা কিন্তু হয়ে গেছে। আমি এবারে এটা নামিয়ে নেব। আর কত সুন্দর রং এসছে দেখুন, উপরে পুরো তেল ভেসে উঠেছে একদম। তো এর উপরে আমি দিয়ে দেবো ধনেপাতা। চিংড়ির ঝাল করা কিন্তু সব থেকে সহজ সর্ষের ঝাল। তেল দিলাম, কালো জিরে দিলাম, চিংড়ি মাছ ভেজে নিলাম, নুন, হলুদ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, একটু চিনি দিয়ে বানিয়ে নিলাম। আর এই লাস্টে ছড়িয়ে দিলাম এই যে সুন্দর দেখতে, যেটা হচ্ছে তরকারির রঙটা আরও একদম পাল্টে দেয়, সেই ধনেপাতা। হয়ে গেল রান্না। এবারে কর্তামশাইকে খেতে দেবো। কর্তামশাইয়ের ভাত সাজিয়ে দেওয়ার এবারে পালা। থালাতে গরম ভাত পড়ে গেছে, আর নুন তো দিতেই হবে আমার কর্তামশাইকে, কোনো অপশান নেই। এবারে দিয়ে দেবো ডাল সিদ্ধ, দিয়ে দেবো পটল ভাজা, দিয়ে দেবো পমপ্লেট মাছের ঝাল, আর দেবো হচ্ছে দেখুন পমপ্লেট মাছের ঝালটা দিয়ে দিয়েছি, পটল ভাজা, ডাল, পমপ্লেট মাছের ঝাল, আর এখানে চিংড়ি মাছের সর্ষে দিয়ে ঝাল, আর থাকছে আমের চাটনি। চাটনিটা মাঝখানে দিই, ডালটা ভাতের উপর দিয়ে দিই। বেশি ভালো লাগবে না বন্ধুরা এটা দেখতে? সব সরিয়ে দিলাম। আর এই হলো চাটনি। কর্তামশাইয়ের থালাটা আজকে কীরকম সাজানো হয়েছে বলবেন বন্ধুরা। দেখুন, ভাত, মসুর ডাল, পটল ভাজা, পমপ্লেট মাছের ঝাল, সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝাল, আর থাকছে চাটনি। এই হলো আজকের আমার কর্তামশাইয়ের খাবার। দেখুন কত সুন্দর। খুশি হয়ে যাবে না কর্তামশাইরা? এইভাবে কর্তামশাইদের বাড়িতে ছুটির দিনে গুছিয়ে খেতে দেবেন, তারাও খুশি থাকবে আর আপনারাও আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা।